আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নিব লাইকলি টু এর দুইটি ব্যবহার। তো লাইকলি টু আমরা কখন বসাতে পারি? নাম্বার ওয়ান, যখন কোনো কিছুর সম্ভাবনা আছে বোঝাতে চাইবো, যেমন আমার কেনার সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা আছে, তার দেখার সম্ভাবনা আছে। তো এই সম্ভাবনা আছে অর্থে লাইকলি টু বসবে। তবে এই ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস বার প্লাস অবজেক্ট। যেমন আমার দেখার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ওয়াচ। তার কেনার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু বাই। নাম্বার টু ব্যবহার, এই ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু সম্ভাবনা ছিল বোঝাতে চাইবো তখন লাইকলি টু বসাতে পারি। তবে স্ট্রাকচারের মধ্যে সামান্য পরিবর্তন, সেই পরিবর্তনটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস বার প্লাস অবজেক্ট। যেমন তার সাঁতার কাটার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু সুইম। সে ইংরেজি শিখার সম্ভাবনা ছিল, অথবা তার ইংরেজি শিখার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ।